গুড মর্নিং এভরিওয়ান। তো এই সকাল সকালবেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে একটু বেলা হয়ে গেছে উঠতে। তো অ্যাকচুয়ালি কালকে রাত্রেবেলা না মেয়ে ঘুমোয়নি, তো সেই রাত্রিবেলা একটু ঘুমোচ্ছিল না, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিল, তারপরে হঠাৎ করেও উঠে পড়েছে। সেই যা উঠেছে সেই ভোর 4:30-র সময়ও ঘুমিয়েছে। এত বদমাশি করে করে সেই ভোর 4:30-র সময়ও ঘুমিয়ে এতই হচ্ছে না, অনেক বদমাশ হয়ে গেছে, অনেক বদমাশ। আমি এখন বেডের উপরেই আছি, তো যাই হাত মুখ ধুয়ে নিই আর ব্রেকফাস্টটা করে নিই। চলো। তো এই দেখো আমাদের বরবটি গাছে এতগুলো বরবটি এসেছে, দেখতে পাচ্ছ? আমাদের গাছ ভর্তি বরবটি এসছে। তো বরবটিগুলো আমরা বের করে নেব। দেখো কি সুন্দর লাগছে, মানে নিজের কিচেনে আমাদের গ্যালারিতে গাছগুলো লাগিয়েছি আর এতগুলো বরবটি হয়েছে। দেখো সব ডগা ডগাতে বরবটি, দেখতে পাচ্ছ? এখানে আছে, এখানে আছে, পিছনের দিকে অনেকগুলো বরবটি আছে। তো আমি এগুলো সব তুলে নেব। আর এই দেখো আমাদের সিম গাছে কি সুন্দর ফুল এসেছে, এই দেখতে পাচ্ছ সিম গাছটা? তো গাছে এখানে সব ঝাপড়া দিয়েছে। এটা আমাদের কিচেন গার্ডেনিং হয়েছে, বুঝেছো? এখন এদের সিম আসলে খুব ভালো লাগবে। তো এই সিম গাছগুলো, আর নিচে হচ্ছে আমাদের পুঁই শাকের গাছগুলো। এই দেখো নিচে পুঁই শাক আছে, পাতাগুলো এমনি এমনি হয়ে গেছে। তো পুঁই শাকের গাছগুলো বেশ সুন্দর ডগা ছেড়েছে বলতে পারো। এই দেখো কি সুন্দর পুঁই শাকগুলো হয়েছে, এই দেখেছো? নতুন নতুন ডগা ছেড়েছে পুঁই শাকে, এই দেখো। আর এই দেখো এটা আমাদের পটল গাছ। তো পটল গাছটা বেশ বড় হচ্ছে, উপরের দিকে যাচ্ছে। আর এখানে ঝাপড়া হয়ে গেছে পটল গাছ, এখানে দেখো অনেকটা ঝাপড়া হয়ে গেছে। তো আমরা এখন এগুলো ভাবছি লাগাবো, মানে এখানে একটা মাচা টাচা বানাতে হবে, তখন ওটা হবে তখন আমরা করব। তো সেই চিন্তায় আছে। মা এটার সঙ্গে আর একটা গাছ বেরিয়েছে, এটা কি গাছ গো? এটাও সিম গাছ। আচ্ছা দেখো এই যে বড় বড় পাতা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আর একটা সিম গাছ হয়েছে। তো এখানে একটা আমাদের ভালো হয়েছে। আর এই টমেটো গাছগুলো খালি লম্বাই একদিকে হয়ে যাচ্ছে, কিন্তু গাছে ফল টল কিছুই দেখা যাচ্ছে না। আর আমাদের বেগুন গাছগুলো ওরকমই, পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে, লাগছে কি না বুঝতে পারছি না বেগুন হবে কি না এতে। কিন্তু যাই তাই বলো, আমার এই বরবটি গাছগুলো দেখে আমাকে মনটা একদম খুশ হয়ে যায়। তো চলো ঝটপট বরবটিগুলো বের করে নিই আমি। তো এই আমি দেখো সব বরবটিগুলো বের করে নিচ্ছি, এত ভালো লাগছে কি বলবো। নিজের বাগান করেছি, নিজের বাগান থেকে বরবটি তুলছি। আর দেখো বন্ধুরা, এইটুকু ছোট গাছে এতগুলো বরবটি এসেছে, সবকটা তুলে তোমাদের দেখাচ্ছি। এই গাছটা কিন্তু মা লাগিয়েছিল, আমাদের ঘরে বরবটি আনা হয়েছিল, তো তরকারি শুকিয়ে গেছিল, যেটা আমাদের বাড়িতে সবসময়ই হয়। তো সেই বরবটির বিচিগুলো মা রেখে দিয়ে, এটা কোনো দোকান থেকে বিচি আনা হয়নি, সেই বরবটির গাছগুলো সরি বরবটিগুলো রেখে দিয়েছিল মা। পেছন দিকে একটা আছে, দেখছি দেখছি, সেই বিচিটা মা লাগিয়ে দিয়েছে। একটু ছোট ছিল, তুলে নিই তারপরে তোমাদের সবাইকে দেখাচ্ছি কত এসেছে বরবটি। ওখানে পিছন দিকে ছোট ছোট আছে গো, হ্যাঁ অনেকটা ছোট, এটা অনেকটা বড় হয়েছে। দেখো এটা কত বড় হয়েছে, সুন্দর। এটা দেখো কত বড় হয়েছে। না এখন ওরকম দেখিও না, দেখছি আর কোথায় আছে কি। এখানে আরেকটা আছে। দেখি দাঁড়াও, পিছন দিকে যাচ্ছি। এই দেখেছো এখানে পিছন দিকটা দেখাও সবাইকে। তাই দেখো এখানে দুটো গাছে ডাল এসেছে, বরবটি এসেছে। এখানে তো বোঝা যাচ্ছে না,
আর নেই মনে হয় না। আর নেই। তো এই হলো, এখানে আছে বরবটি একটা, কিন্তু ওটা অনেক ছোট, বুঝেছো? তার বের করছি না, চলো। বরবটি বেরোলো, তো এই কটা বরবটি বেরিয়েছে আজকে। তো এই জাস্ট আমি এখন একটু চুলে কালার করেছি। আর আজকে আমার রান্না বান্না থেকে ছুটি, কেন কি আজকে রান্না করছে মা। রেসিপিটা হলো মাছের মুড়ো। তো এটা মা ভালো রান্না করে বলে আজকে মা এটা রান্না করছে বলে আমার ছুটি। তো এই ফাঁকে আমি একটু চুলে রং লাগিয়ে নিয়েছি। তো এখানে এই রান্না হচ্ছে, এই দেখো এগুলো মাছের মুড়ো। মাছের মুড়োগুলো এরকম এনেছে মানে, মাছ নেই না, খালি মুড়ো আছে না, মাছ অল্প অল্প আছে। আচ্ছা, তো এটা মাছের মুড়ো রেসিপিটা করছে মা। এরকম করে সব ভেজে নিচ্ছে। আর এখানে সব মশলাপাতি পিষে রেখেছে, কি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এইসব দিচ্ছে। তো এটা ভালো করে কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার, এই দেখাই যাচ্ছে না আমাকে, তো এটা ভালো করে কষাবে। কষে মাংসের মতন একটু ভালো রান্না হবে। জবা গাছে আমাদের সব পোকা লেগে গেছে, তাই বলে এই স্প্রেটা এখন দেওয়া হচ্ছে গাছে, বুঝতে পেরেছো? এই দেখো গাছে ফুল এসেছে বটে, কিন্তু সব পোকা, তোমাদের আমি দেখাচ্ছি। সব গাছে পোকা এসছে, যে পাতায়ও পোকা। আর এই যে কলিটা দেখছো, এই একটা গাছ থেকে সব গাছে পোকা এসেছে। আর ওখানে ওই জবা, সাদা জবা ফুলটা ফুটেছে, এটা হলুদ জবা আছে, কিন্তু দেখো কলিতে কত পোকা। তো এই স্প্রে মারা হচ্ছে, দেখি এখন কি করা যায়। গাছগুলো সব পোকা লেগেছে, মানে খালি তিনটে জবা গাছেই পোকা লেগেছে, আর বাকি সব গাছে পোকা লাগেনি। এই জবাটা গাছটা এর জন্য আলাদা করে দেওয়া হয়েছে, যেন এতে পোকা না লাগে। আর এই যে দেখো আমাদের লাউ গাছটা বেশ ডগা ছেড়েছে। আর এখানে আমাদের তুলসী গাছটা হলো, এটা অনেকটা বড় হয়ে গেছে। আর এটা বেলফুলের গাছ, এখনো বেলফুল আসেনি, তো সেই আর কি। আর এটা তো তোমাদের দেখানো হয়েছিল নীলকণ্ঠ ফুলের গাছ। এটা মানে অপরাজিতা বলে সবাই, আবার কেউ অপরাজিতা বলে, কেউ নীলকণ্ঠ বলে। তো এই দেখো একটা সিম এসেছে অপরাজিতা গাছে। তো এই হলো মাছের মুড়ো রান্না আজকে। তো চলো ঝটপট খাবারটা খেয়ে নেবো। তো বিকেলবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে একটু সাজুগাজু করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো চুলটাও আঁচড়াইনি, যদিও মানে একটু গরম লাগছে বলে খোপা বেঁধেছি। আর বাইরে গেলে চুল ছাড়া মানে অসুবিধেই হয়ে যায়, মাঝে মাঝে ঘাম দেয়। তো এখানে তো মনে হচ্ছে আবার সে গরম পড়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন ঘামাচ্ছি। তো তাই আমি চুলটা উপরে করে একটা খোপা বেঁধে একটা ক্লিপ বেঁধে নিয়েছি। তো এই জাস্ট একটু বাইরে যাব বলে রেডি হয়ে গেছি। আর এখানে দেখো সোনা, এই যে বদমাস মেয়ে এখন ওটা। তো এই সোনা আমার রেডি হয়ে গেছে, পিয়ানো আবার চালাচ্ছে। মানে কালকে বাবা পিয়ানো বাজিয়েছে, আজকে সোনা সোনা বাজাচ্ছে এখানে পিয়ানো। তো কালকে থেকে ওর বাবা ওকে পিয়ানো বাজানো শেখাচ্ছে বলে ও এখন ট্রাই করছে পিয়ানো বাজাবার জন্য। তো সেই আর কি হচ্ছে। তো চলো এখন একটু পরে আমাদের গাড়িটা আসবে, তো আমরা বেরিয়ে পড়বো। যাও দুয়াতে বাজাও, দুয়াতে দুয়াতে বাজাও, দুয়াতে। ভালো করে বাজাও, ভালো করে। দুয়াতে বাজাও, দুয়াতে দুয়াতে দুয়াতে। ওহো ওহো, ও বাবা হাতগুলো কিরকম চলছে, ও বাবা ও বাবা, খুব দারুণ খুব দারুণ, ভেরি গুড ভেরি গুড। ওহো 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 ওহো, ওয়াও ওয়াও ওয়াও।
তুমি নাও মেয়েকে, আমি একটু ভিডিও করছি। তো এটা লেক ভিউ রেস্টুরেন্ট ছিল, সামনে একটা ছোট পুকুর ছিল, তাই এই রেস্টুরেন্টটার নাম লেক ভিউ। পিছনে দেখতে পাচ্ছ একটা সুন্দর পুকুর আছে, আর এর অপোজিটেই রেস্টুরেন্টটা ছিল। আর এখানে সুন্দর ফুল দিয়ে বেশ সাজানো ছিল, তো আমাদের অনেক ভালো লেগেছে, মানে এটার অ্যাম্বিয়েন্সটা অনেক দারুণ ছিল। শোনা, এই যে দেখো এখানটায় সোনা তো পিছনেই দেখছে। সোনা এদিকে দেখো, সোনা সোনা দেখো, ড্যাডা দেখো, সোনা দেখো কি আছে, ওইখানটা দেখো। হাই হাই বলে তো, ঘুম পাচ্ছে কি আবার। চলো ওখানে যাই। তো আমরা ভেবেছি কি এখানে সুন্দর বেশ ফুলগুলো লাগছে, এখানে একটু ফটো তুলবো। তো আমরা সোনাকে মানে দুজনেই মিলে বলছিলাম কি ক্যামেরার দিকে তাকা, ক্যামেরার দিকে তাকা। তো সোনা কিন্তু তাকাচ্ছে না, আর আমি আর সুরজ বিজি ওই ফুলগুলো দেখাচ্ছি সোনাকে, যেন সোনা একটু পোজ করুক ক্যামেরার জন্য। তো ও তো দেখছেই না মানে ক্যামেরার দিকে, তো যেরকমভাবে আমি নিজেকে পোজ করছি, মেয়ে আর এই শেষ অবধি মেয়ে দেখলো ক্যামেরাতে ফটো একটা। আমরা একটু ভালো করে বসো, পড়ে যাবে মামা ধরো, পড়ে যাবে, ছেড়লে পড়ে যাবে সোনা। সোনা ওটা ছাড়বে না। কিচ্ছু হবে না। ও ওয়াও, এসে গেছে। আবার দাদা আবার ও উপর দিয়ে ছাড়ো ওকে। কিছু হবে না, বসো এই সোনা, আসো এখানে আসো, বসো ওকে বসো, এতে বস। স্লাইড বলছে ড্যাডি, স্লাইডে বলতে তুমি স্লাইডে বসো, সুইংয়ে বসাও সোনা, সুইংয়ে বসবে। ওয়াও, বসো বসবে তুমি। ওয়াও, বসো বসিয়ে দাও ওকে, বসিয়ে দাও। স্লাইডে, আচ্ছা স্লাইডে বসাও। সুরজ এখান থেকে ছাড়ো ওকে, ধরো আমি ধরছি ওকে। ওতে বসিয়ে দাও, চড়িয়ে বসাও না ওকে, তুমি ধরো। জাস্ট এখানে একটু বসেছি, আর এই মেয়ে কোনো স্লাইডে বসতে চাচ্ছে না, ওকে ভয় লাগছে। অ্যাকচুয়ালি কথা কি হয়েছে, কোনোদিনও আসেনি তো এরকম, মানে পার্কে ওকে নিয়ে আসা হয় না বলে ওই জিনিসটাকেও ভয় পাচ্ছে। তবু একটু সুইংয়ে বসেছিল, কিন্তু এখন স্লাইডে একবার বসেছে। ওটা ওর বাবা উপরে ছিল, মানে উপর দিক থেকে ওকে স্লাইডে করে দিয়েছে, আর আমি নিচের দিকে ছিলাম ধরবার জন্য, তাই ভিডিওটা আর করা হয়নি। তো এখন ওই যে ওদিকে ওই বাবার সঙ্গে হাঁটছে, ওদিকে দেখো। তো এই জায়গাটা খুব সুন্দর, আমি সামনে একটা পুকুর আছে, আর রেস্টুরেন্টটা এর অপোজিটেই আছে। একটু বসে আছি আমি, তোমাদের পুকুরটা দেখিয়ে দিই, মানে মনটা অনেক শান্ত। তো তোমাদের পুকুরটা আমি দেখিয়ে দিই।
আর মনটা অনেক শান্ত লাগে জানো, এখানে জল আছে আর একটা পজিটিভিটি লাগে। এই দেখো সামনে পুকুর আছে, অনেক বড় পুকুর। আর এরা ওদিকে যাচ্ছে, আরে এদিকে থেকে চলো বাড়িতে, এখান থেকে রাস্তা। এই যে এসছে দুজনে। তো আমরা বাড়ি পৌঁছে গেছি। তো ভিডিওটা এখানে শেষ করবার আগে তোমাদের সঙ্গে কিছু ফটোজ শেয়ার করছি যেটা আমরা তুলেছি। তো তোমাদের কেমন লাগলো ছবিগুলো আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখে জানাও। আজকের মতন এখানেই, টাটা।